ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5-এর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ঝড় কবিতাটি। ঝড় কবিতাটি লিখেছেন মৈত্রেয়ী দেবী। তো এই কবিতাটার বিষয়বস্তু এবং 11 দাগ অবধি প্রশ্ন উত্তর আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে, সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব, তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। আজ আমরা পড়বো 12 দাগ থেকে। চলে এলাম 12 দাগে। এখানে বলেছে প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো। কি কি থাকবে গল্পটার মধ্যে? তুমি একা, বিরাট মাঠ, আকাশে ঘন মেঘ, গাছের পাতা নড়ছে না, ঝড় এলো, প্রবল বৃষ্টি, কোথাও আশ্রয় নিলে, ঝড় থামলে, রাতে বাড়ি ফিরলে। তো এটা দিয়ে আমাদের একটা গল্প বানাতে হবে, সেটা আমি করে দিয়েছি, তো তোমরা দেখে নাও। গল্পের একটা নাম দিয়েছি এক ঝড়ের বিকেল। কি লিখেছি দেখো। একদিন বিকেল বেলা আমি একা একা দূরের একটা মাঠে সাইকেল চালাতে গিয়েছিলাম। বিরাট মাঠের ওপরে বিশাল আকাশ জুড়ে বহুক্ষণ ধরেই ঘন মেঘ ঘনিয়েছিল। দেখতে ভারী সুন্দর লাগছিল, যদিও চারপাশে একটা গাছের পাতাও নড়ছিল না। চারপাশটা খুব থমথমে হয়েছিল। বাড়ি ফিরবো ভাবছি, এমন সময় ঝড় উঠে গেল, তার সাথে প্রবল বৃষ্টি। কোনো রকমে সাইকেল চালিয়ে একটা চালা ঘরে আশ্রয় নিলাম। ঝড় থামতে থামতে সন্ধে হয়ে গেল। ঝড় থামার পর বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আমি বাড়ি ফিরলাম। ঠিক আছে। নেক্সট রয়েছে কোমল ও কমল শব্দযুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও। কোমল মানে হচ্ছে নরম, পশমের পোশাক খুবই কোমল হয়। আর কমল মানে কমল, কমল মানে হচ্ছে পদ্ম ফুল, পাকে কমল ফোটে। আমরা সবাই জানি পাকে পদ্ম ফুল ফোটে। তারপরে রয়েছে 14 দাগে। 14 দাগে বলছে কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো। ওই এসেছে ঝড়, এটা হবে বিস্ময়বোধক বাক্য। ঝড় কারে মা কয়, এটা হবে প্রশ্নসূচক বাক্য। দেখো পরে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে। কেমন জানি করলো আমার মন, বিস্ময়সূচক বাক্য, বিস্ময়বোধক বাক্য। বিজ্ঞানকে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া রয়েছে, থাকলেই সেটা বিস্ময়বোধক বাক্য হবে। চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো, এটা নির্দেশক বাক্য। পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পারে, এটাও হবে নির্দেশক বাক্য। লিখে দিয়েছি, প্রথমটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য, প্রশ্নসূচক বাক্য, বিস্ময়বোধক বাক্য, নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য। মৈত্রেয়ী দেবী সম্পর্কে এখানে কিছু লেখা রয়েছে। রবীন্দ্র জীবনের কথাকার, খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন। তার প্রথম কবিতার বই উদিতা। অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, নহন্যতে ইত্যাদি। 1977 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। এই যে লেখাটুকু যে রয়েছে সেখান থেকে দুটো প্রশ্ন আছে। মৈত্রেয়ী দেবীর লেখা দুটি বইয়ের নাম, তাহলে বই কি লিখতে পারি? মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, নহন্যতে, তিনটের মধ্যে যে কোনো দুটো লিখবো। আর কত সালে তিনি পদ্মশ্রী উপাধি পান? 1977 সালে। হয়ে গেল উত্তর। নেক্সট 16 দাগে। 16 দাগে কিছু প্রশ্ন উত্তর রয়েছে, সেটা এবার দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় এক হাটবারের দুপুরে মাঠের ধারে শিশুরা যখন খেলা করছিল তখন হঠাৎ আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় এবং প্রবল বেগে ঝড় শুরু হয়। তাই শিশুর দল মাঠ ছেড়ে ছুটে বাড়ি চলে যেতে চেয়েছিল।
16/2 দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় হঠাৎ করে দুপুরবেলা ঝড় এসে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। এদিকের গাছপালা, নদীর জলও মেঘের মতো কালো রঙের হয়ে যায়, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে যায়। 16/3 পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত অংশে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। কোথায় পালিয়ে গেল? ঝড় সমস্ত জায়গাটা ঘুরে অনেক দূরে 7 সাগরের পাড়ে পালিয়ে গেল। ঝড়ের সঙ্গে শিশু মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে? মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় ঝড়ের সাথে শিশু মনের একটি তুলনা ধরা পড়েছে। কবি এখানে ঝড়কে একটি দস্যি ছেলে বলে মনে করেছেন। দস্যি ছেলে যেমন ঘরের মেঝেতে কালির দোয়াত ঢেলে দেয়, ঠিক তেমনি দস্যি ছেলেরূপী ঝড় সারা আকাশ জুড়ে কালির দোয়াত ঢেলে দিয়েছে, যার ফলে আকাশ ঘন কালো হয়ে গেছে। 16/5 ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে? মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতায় মেঘ করে আসা বোঝাতে যে দুটি পংক্তি ব্যবহার করা হয়েছে তা হলো, অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো। আর বিদ্যুৎ চমকানো বোঝাতে যে দুটি পংক্তি ব্যবহার করা হয়েছে তা হলো, হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে। ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়? ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে নানা ধরনের বিপদ ঘটতে পারে। যেমন ঝড়ের দাপটে নৌকা ডুবে যেতে পারে, তার ফলে নৌকারোহীদের প্রাণহানির আশঙ্কা থাকে। 7টি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো। 7টি সাগরের নাম হলো বঙ্গোপসাগর, আরব সাগর, ভূমধ্যসাগর, লোহিত সাগর, চীন সাগর, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর। ঠিক আছে? এরপর কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও। আবার চিঠি? তাহলে চিঠি লেখার একটা বিশেষ ধরন আছে। কি করতে হবে? প্রথমে যে কাগজটার উপর আমরা চিঠি লিখবো সেই কাগজটার ডান দিকে বড় করে আমি আগে যে চিঠি লিখছি অর্থাৎ আমি আমার ঠিকানাটা লিখবো। সেখানে আমি লিখেছি বড়রঙ্গল, আরামবাগ, হুগলি 712-617। এরপর যাকে চিঠি লিখছি তার নাম লিখবো প্রিয় মৌ। বন্ধু কেমন আছিস? আশা করি ভালো আছিস। আমরা সবাই মোটামুটি ভালোই আছি। তাহলে যে কোনো চিঠির শুরুতেই আমরা সবসময় এই কয়েকটা কথায় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। প্রথমে আগে জিজ্ঞাসা করি সে কেমন আছে, ভালো আছে, এই সমস্ত কথায় আগে লিখি। গতকাল আমার দেখা এক ঝড়ের অভিজ্ঞতার কথা তোকে জানাতে চিঠি লিখতে বসলাম। গতকাল বিকেলে আমি যখন বাড়ির সামনের মাঠটায় খেলছিলাম, হঠাৎ করে কোথা থেকে একটা ঘন কালো মেঘ এসে চারিদিক অন্ধকার করে দিল। এক ছুটে বাড়ি আসতে আসতে বৃষ্টি নেমে গেল। কোনো রকমে ভিজে বাড়ি এলাম। তারপরই প্রচন্ড ঝড় উঠলো, আর সেই ঝড়ের দাপটে ঘরের জানলা দরজা ঠক ঠক করে আওয়াজ করতে লাগলো। বন্ধ করার পরও ঝড়ের দাপটে সেগুলো কাঁপছিল। তারপর শুরু হলো ঝড়ের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি ও বজ্রপাত। টানা 5 ঘন্টা ঝড় হবার পর প্রকৃতি শান্ত হলো। রাতে বাইরে বেরিয়ে দেখি বাগানের কয়েকটা গাছ উপড়ে গেছে আর অনেক আম পড়ে গেছে। ইলেকট্রিকের তার ছিঁড়ে যাওয়ায় সারা রাত কারেন্ট এলো না। প্রকৃতির সুন্দর রূপের পাশাপাশি এই ভয়ানক রূপ আমার স্মৃতিতে চিরকাল গাঁথা থাকবে। ভালো থাকিস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি, তোর বন্ধু মৌসুমী। এরপর এখানে শেষ করার পর বাঁদিকে যাকে চিঠিটা পাঠাচ্ছি তার পুরো ঠিকানাটা লিখতে হবে। মৌ রায়, প্রযত্নে প্রবীর রায়, রামচন্দ্রপুর, শালিদহ, নৈহাটি, উত্তর 24 পরগনা, পিন 743-145। তাহলে ঝড় কবিতাটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। কারোর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে সেটা জানাতে পারো, আমি উত্তর দিয়ে দেব। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।